আব্বা জানরা আমার সালামুন আলা ইব্রাহিম والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا وسلام عليه يوم ولد এইভাবে নবী রাসূলদেরকে আমার আল্লাহ 7 জায়গায় সালাম দিয়েছেন। সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন। ঈসা নবীর ব্যাপারে বলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। আর আমার হাবিবুল্লাহর ব্যাপারে রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ বন্ধুরে কেমনে চিনবা, আমার হাবিবুল্লাহরে কেমনে বুঝবা, আমার বন্ধুরে কেমনে তোমরা বুঝতে পারবা। অন্য মানুষ বললে বুঝতে তোমরা কষ্ট হবে, এই জন্য আর আলেমদেরকে বলতে দেওয়ার আগে আমি আল্লাহ বলে দিচ্ছি, কারো ব্যাপার ওয়াসাল্লিমু তাসলিমান বলি নাই, কিন্তু আমার হাবিবুল্লাহর ব্যাপারে বলেছি ওয়াসাল্লিমু তাসলিমা। আবার মুহররম আসলেই একদল মানুষের কেমন যেন একটা অ্যালার্জি, কথা এটা আমাদের দেশে হয়, আপনাদের দেশে হয়নি। অ্যালার্জি হায় হায় রে, ইদানিং কালে বড় দুঃখ নিয়ে কথা বলা লাগে। কবি নজরুলের স্মরণ করলে বেদাত বলে না, এমনকি হিন্দু মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচনা করতে গেলে, তার জন্ম মৃত্যু পালন করতে গেলে বেদাত বলে না। শেরে বাংলায় কে ফজলুল হকের জন্ম দিবস পালন করতে গেলে বেদাত বলে না। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান সাহেবের জন্ম মৃত্যু পালন করতে গেলে বেদাত বলে না। কিন্তু আওলাদে রাসূলের আশুরা পালন করতে গেলে বেদাতের কথা বলে, কথা কয় না। তুই কেমনে বুঝবি আমার আল্লাহ এত মিল রেখেছেন নানার সাথে, নানার সাথে, নাতিদের সাথে, নানার সাথে এত মিল রেখেছেন। নানার ব্যাপারে বললেন ওয়াসাল্লিমু তাসলিমা, আর নাতিদের ব্যাপারে বললেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। মিলটা কেমন, আয় হায় মিলটা কেমন। নানার ব্যাপারে কয় ওয়াসাল্লিমু তাসলিমা, নাতিদের ব্যাপারে, আশুরার ব্যাপারে, মুহররমের ব্যাপারে, আহলে বায়াতের ব্যাপারে কয় ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। নবীজির ব্যাপারে কয় সালামের মতো সালাম দাও। আর আল্লাহ বলতেছেন আমি আহলে বায়াত পাক পাঞ্জাতনকে পবিত্র করার মতো পবিত্র করছি। এ বুঝুন তো মনে হয় ভাই, খাওয়ার মতন খা, কথা কথা না, খাওয়ার মতো খা মানে কি, মানে ভালো করে রাখা। কিন্তু আমার হাবিবুল্লাহর ঘর মুবারকে, আহলে বায়াতে পাক পাঞ্জাতুল ফাতেমার ঘর মুবারকে অনুমতি ছাড়া তুমি ঢুকতে পারবে না। যে আওলাদি পাকের ব্যাপারে কিতাবে আসছে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রোজা রেখে আটা পিষতে পিষতে যখন দুর্বল হয়ে শুয়ে পড়লেন, এক হাত মোবারক দিয়ে আটা পিষতে ছিলেন, আর এক হাত মোবারক দিয়ে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইয়ের দোলনা চালাইতে ছিলেন। হঠাৎ করে ঘুমিয়ে পড়লেন দুর্বল মায়, অনেক দুর্বল। আমার আল্লাহকে জিবরাইল রে
আমার জান্নাতের সরদারিনী, যার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে বারবার জানিয়ে দিয়েছি। নূরের নবীও মা ফাতেমাকে ডাকে বললেন, ইয়া ফাতেমা আলা তারদিনা, বুখারীর হাদিস, ইয়া ফাতেমা আলা তারদিনা, আম্মারে তুমি কি সন্তুষ্ট হবে না? হবে না, হবে না। কয় আব্বা কেন সন্তুষ্ট হব? কয় আমার আল্লাহ এই মাত্র এক ফেরেশতার মাধ্যমে সংবাদ জানাইলেন। কয় কি সংবাদ? সেই সংবাদের কথাটাই নবীজি হুযায়ফাকে বললেন, হুযায়ফা আমি যে কথা বলেছি তুমি শুনেছো, মানুষ দেখছো কিনা? কোনো মানুষ দেখি নাই, জিন দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কিন্তু আওয়াজ শুনেছি, আওয়াজ শুনেছি। আপনি জানি কার সাথে কথা বলেছেন? কয় যেই ফেরেশতা একটু আগে আমার সামনে আসছিল, এই ফেরেশতা জীবনে কোনোদিন আর দুনিয়ার জমিনে আসেন নাই। আজকে মাত্র একটা সংবাদ দেওয়ার জন্য, একটা খবর দেওয়ার জন্য আমার কদম মোবারকে আল্লাহর তরফ থেকে সালাম নিয়ে আসছে। কয় খবরটা কি? কয় খবর হলো আমার ফাতেমা আর হাসান হোসেইনের খবর। সুবহানাল্লাহ কয় না? দেখছো, এই জন্য আমি গজল লিখেছি, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো, এক নাম তো ফাতেমা আর এক নাম বোতল, তুমি আওলাদে রাসূল, তুমি আও সোল মাগো আও। আওয়াজ দেন না কেলিগা, জবান যদি এখন না খুলে ওনাদের সামনে মুখ দেখাইতে পারবে? তাইলে জবানটা খুইলা না পারলো তো একটু চেষ্টা করতো, ঠোঁট নড়াইতে। আল্লাহকে বল না, না পারলো ঠোঁট নড়াইতে, ঠিক কি নাও? কারণ আপনি আশ্চর্য হয়ে যাবেন, আব্বা তো এখানে আছে, ইসাবুরের দরবার শরীফে বড় সাহেব যান, ওনাদের দরবার আমি 2 বার গেছি। জান্নাতুল আদন কাদের স্মরণে? যুবক তোমরা কাদের স্মরণে মাহফিল করছো? লিফটের 7ম তলায় জান্নাতুল আদন নাম, আমাদের প্রত্যেকের নামে একটা করে কুরসি বসানো আছে। কুরসি বোঝেন? কুরসি বোঝেন? স্যার 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 স্যার, এই যে এগুলা সোফা, প্রত্যেকের নামে একটা করে সোফা বসানো আছে। নিকলি এই গ্রামের নাম কি? মজলিশপুর। হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ রে, এই দেখ হাসির না কথা আছে, মজলিশপুর। এই মজলিসের কথা কোরআনে আছে। একদিন হঠাৎ করে যখন খুব ভেজাল হইলো, বেদাত হারাম আর শিরক লয়া, হঠাৎ করে ফেসবুকে এক পাগলে ছাড়ছে, কই আমাকে কুমিল্লার কথা কোরআনে আছে গো। হ্যাঁ ভাইরাল হয়েছিল, কথাটা ভাইরাল হয়েছিল। আর একজন আমাকে দিনাজপুরের কথা আছে গো। এরা দিনাজপুরের কথা কোরআনে পায়, কুমিল্লার কথা কোরআনে পায়, আমার রাসূলের কথা, আহলে বায়াতের কথা কোরআনে পায় না। এগুলা বাটপার। কি গো? সব বেড়ারা বাটপার, ঠিক কি না? অনেক বেদ্য। কেমনে বললাম বাটপার? মজলিসপুর আমি আর আসি নাই। এখন বলবেন হুজুর মসজিদ যেহেতু কোরআনে আছে, কোথায়? 28 পারা। কয় পারা? 28 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াত। আমার আল্লাহ যে মানুষ আসতে বোঝা যাইতেছে না, বোঝা যাওয়ার সময় আল্লাহ কইছে তোমরা এই কাজটা করো। কি কাজটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। সুবহানাল্লাহ। মজলিসে যখন মানুষের বসার জায়গা থাকে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, এ বড় মজলিসপুর, ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, উতুল ইলমা। কি জানো আয়াতটা পুরোপুরি মনে নাই, পারলে একদিন হাফেজে কোরআন শরীফ দাও। আমার আল্লাহ বলতেছেন যদি মজলিসে কেউ তোমার আরেকটা ঈমানদার ভাই রে যদি জায়গা পায় না, জায়গা করে দাও। তোমরা তো জায়গা পাইছো, তোমরা বহো না, ইচ্ছা করে বহো না, দাও
তোমাকে কোনো কথা নাই। আজকে হাদিসে আসছে আমরা থাকুম বইয়া, আমরা হইলাম গুনাহগার, আমরা থাকবো বাবুর মতো বইয়া, আর ফেরেশতা হইল বেগুনে, হারা থাকবো দাঁড়ায়া। হ্যাঁ, কথা খারাপ কইছি, হাদিসের কথা। আমরা দাঁড়াবো, আমরা বসবো, হেরা দাঁড়াইবো, হেরা দাঁড়াইতে দাঁড়াইতে আসমানে যাই ভালো এমন কা ওই হ্যাগো লেগিয়া হেরা কারা মজলিসপুরের হেরা। সুবহানাল্লাহ। কি আরে তোমারে ডাহে কেহারা কেমনে ডাহে লাফায়া লাফায়া ফালায়া ফালায়া জান নিচ্ছে হেমনে ডাকে কেন? তুমি না কইছো হাত্তা ইয়াকুনু মাজনুন। তোমরা আমাকে এমন ভাবে ডাকো মানুষ যেন তোমাদের পাগল বলে। আরে এইভাবে দেখে আমার আমার দেখছি না দেখে নাই তোকে দেখতো যদি না দেখে এইরকম পাগল হইয়া ডাহে, দেখলে না জানি হারা কোন দিকে দৌড় মারতো, কোন দিকে ডুব মারতো, কোন দিকে লাফ মারতো, আল্লাহ তুমি আল্লাহই জানো। কয় তাইলে যা, না দেখে যেহেতু এইরকম করে এবারে মাফ করে দিলাম। খুশি না? খুশির আওয়াজ এইরকম। আব্বা জানলারি আমার আছেন তো ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া চাই। সাবজেক্ট মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠাইলেন, নবীজি বলতেছেন হুযায়ফা, মনে আছে না? হুযায়ফা, আমার পিছনে পিছনে আসতেছো, কিন্তু আমি কার সাথে জানি কথা বলছি, তুমি শুনছনি? শুনছি। কয় মানুষ দেখছো নি? কয় মানুষ দেখি নাই, কিন্তু কথা শুনছি। কয় কি কথা কইছেন ইয়া রাসূলুল্লাহ? কয় হুযায়ফা রে হুযায়ফা, আজকের যেই কথা আমি বলেছি, কথাটা অন্য কোনো কারণে নয়, এই কথাগুলি অন্য কোনো কারণে নয়, অন্য কোনো বিষয় নয়। বিষয়টা হলো আমার ফাতেমা আর হাসান হোসাইনের বিষয়। কি বিষয়? আমার ফাতেমার ব্যাপারে খবর দিয়ে গেলেন, যেটা বুখারীতে আসছে। কি খবর দিচ্ছেন নবী গো? আমার নূরের নবী কয় শুনে নাও হুযায়ফা, আমি আমার ফাতেমার ডাক দিলাম, আলা তারদিনা, তুমি কি সন্তুষ্ট হবে না রে মা? কয় কেন গো আব্বা? কয় আলা তারদিনা আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। একটু মারহাবা কি জোরে বলা যায় না? তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনে আয়াত। হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি রাসূল মাগো আওলাদে। হায় হায় এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, বলো ফাতেমা আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি রাসূল মাগো আওলাদ। বাজানলারে আমার নবীজি বললেন ফাতেমা, এই ফেরেশতা আর জীবনে কোনোদিন দুনিয়ায় আসে নাই, একটা বার মাত্র দুনিয়া আল্লাহ পাঠাইলো, শুধু হুযায়ফা আমার ফাতেমা আর হাসান হোসেইনের খবর জানানোর জন্য। যে হাসান হোসেইনের জন্য জান্নাতুল আদনে, জান্নাতের নাম কি? জান্নাতুল আদন, আদন সরেয়া দ দন্তান্ন, জান্নাতুল আদন লিফটের ৭ম তলা। আমাদের প্রত্যেকের নামে একটা করে সোফা সেট বসানো আছে। মজলিসপুর নিকলে থানা ইউনিয়নের নাম কি? হ্যাঁ, ইউনিয়ন কারপাশা ইউনিয়ন মজলিসপুর গ্রাম।
তালুকদার বাড়ির আব্দুর রশিদের ছেলে আব্দুর রহমানের চেল, এইভাবে লেখা থাকবে। এখানে তো জায়গা লইয়া গুতাগুতি পারাপারি লাগে, ওখানে নাম লেখা থাকবে, কার নাম কোথায়, কে কোন চেয়ারের মধ্যে বসবে। প্রত্যেকের নামে একটা করে চেয়ার বসানো আছে। দুনিয়া যত বড় স্টেজ বানানো হয়ে গেছে তত বড়। ওই স্টেজের মধ্যে সভাপতি হবে আমার রব্বুল আলামিন, আর প্রধান অতিথি হবে আমার নূরের নবী। সুবহানাল্লাহ, মারহাবা। দেখছেন খুশি না আপনারা? খুশি না? বাপে যদি ইজ্জত লয়, পোলা কি বেইজ্জতি হয়? বাপে আমার নবী হইল বর, আমরা হইলাম বর যাত্রী। নবী যদি আস্তা ছাগল পায়, আমরা ছাগলের রান পাইলো বাবা, কথা কয় না। আব্বা জান্নারি আমার, এই জন্য আমার আলা হযরত লিখেছেন, আপনি মাওলা প্যারা হামারা নবী, আপনি प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे हमारा नबी। প্রত্যেকের নামে একটা করে চেয়ার। জান্নাতের লিফটের সাত ফুল কইরা কিন্তু 9 টিপ দেওয়া যাইব না, 6 টিপ দিলেও কাম হইব না, 7 টিপ দিতে হইব। লিফটে আপনারে জান্নাতুল আদনে নিয়ে যাইব। কোটি কোটি ফেরেশতারা ডিউটি করব, কার নাম কোন দিকে, নিকলির মানুষ কোন দিকে, স্যার সেই দেখায় দিব। কিশোরগঞ্জের জেলার কোন পাশে স্যার এটা দেখায় দিব। বাংলাদেশের কম্পার্টমেন্ট কোনটা এটা দেখায় দিব। আমরা যার যার চেয়ারের মধ্যে বসব। জান্নাতুল আদনের স্টেজের মধ্যে আমার রব্বুল আলামিন হবেন সভাপতি, আর আমার নূরের নবী হবে প্রধান অতিথি। হায় 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 হায়, ওই অনুষ্ঠানটা কেন করবেন রব্বুল আলামিন? কিতাবে আসছে হায় হায়, স্টেজটা হবে দুনিয়ার সমপরিমাণ, ব্যানারটা হবে দুনিয়া যত বড় লম্বা হবে তত বড়। ওই ব্যানারের দুই কোণার মধ্যে দুইটা নাম মোবারক লেখা থাকবে, হাসান এবং হোসাইন। আমি আশ্চর্য হয়ে যাই, ওনাদের ইতিহাস পড়লে মন চায় যদি পাইতাম কদমে না জানি কত হাজার চুমা দিতাম। শুধু ওনাদেরকে পরিচয় করানোর জন্য ওনাদের দুইজনকে মারহাবা পান। এই জন্য আমি লিখছিলাম অনেক আগে, প্রায় 29 বছর আগে, তখন আমি মাত্র গজল লেখা শুরু করি। ওই সময় কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। নবীজি বলছেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমাকে, জান্নাতের সরদার যাহারা, শহীদ করলো কাহারা। জান্নাতের সরদার যাহারা, শহীদ করলো কাহারা। বুঝবি তোরা হাসরের মাঠে, হাসান শহীদ বিষ পানে, ও ইমাম রে। কি জানো ভুলে গেলাম, গজলটা পুরোপুরি মনে নাই। কি গজলে কিতাব আছে না? থাকলে আমারে দাও, থাকলে আমারে দাও। সব তো আর মনে নাই, মুখস্থ নাই। বাজার সবাই রে আল্লাহ একসাথ করবেন জান্নাতুল আদনে, সবাই ওহাবি গুলারও করবো। কথা হয় না, তোরা দেখ, শুধু ওদের জন্য এই পুরা জান্নাতের এই ফ্লোরটা, জান্নাতের এই ছাদরা শুধু একমাত্র আওলাদে রাসূলদের পরিচয় করানোর জন্য। এরা আজকে এজিদের প্রশংসা করে না? হ্যাঁ, কথা কয় না? এজিদের প্রশংসা করে।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা তাদের জবানে আসে না। এটার কারণটা কি? কারণ আসে না। গত 3 বছর আগে এক পিসাব, নাম নিব না আমি, এটা ভাইরাল হয়েছিল ব্যাপারটা। পিসাব কইতাছে এজিদ বড় ভালো মানুষ আছিল, নাউজুবিল্লাহ। আরে হায় হায়, এজিদ যদি ভালো হয় পৃথিবীতে তাহলে খারাপ হইব কেন? হ্যাঁ, এজিদের রেখা রহমাতুল্লাহ আলাইহি, এজিদ যদি রহমাতুল্লাহ আলাইহি গজবতুল্লাহ হইব কেন? না, কথা বুঝতে হবে। যেহেতু নবীজি বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা ওদেরকে ভালো, আমার আহলে বায়াতকে ভালোবাসতো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা তাদেরকে কষ্ট দিল তারা যেন আমি হাবিবকে কষ্ট দিল। নবীরে কষ্ট দিয়া জান্নাতে যাবে কে? জান্নাত তোর নানির বাড়ি নাকি বেলা? হ্যাঁ, জান্নাত আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ হেবা করে দিয়েছেন। মারহাবা জোরে কয় না। আর ওইদিকে আমি আজকে গেলাম না, যেহেতু পাক পাঞ্জাতনের স্মরণের মাহফিল। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন আল্লাহ জানাইলেন হাবিব পুলসিরাতের ফুল আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। কয় কি সিদ্ধান্ত? কয় ফাতেমারে সবার আগে পার করাবো। আরো জোরে কয় না, একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হায় হায়, এই কথাটা একটু পরে বলতেছি, ইনশাআল্লাহ আসতেছি। গত 2 বছর আগে যখন বলল এজিদ 100 রাকাত নফল নামাজ পড়তো, এজিদ তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, নেকির বাজানরা বিচার বুঝেন কিনা জানি না, আমার আব্বা জানে আর আমি ঝগড়া লাগিয়া গেছি। ইসাপুরের দরবারের বড় সাহেবজাদা আর অলিউল্লাহ আশিকি ঝগড়া লাগছে, বিচার বুঝেন কিনা দেখি। এখন বিচারক হল আপনাদের খতিব সাহেব, বিচারক বাজানে বিচারক হইয়া রায় দিল, জজ হইয়া রায় দিল, হাকিম হইয়া রায় দিল যে অলিউল্লাহ আশিকি আর ইসাপুরের বড় সাহেবজাদা এজহার হুজুরে দুইজনের ঝগড়ার ব্যাপারে এজহার হুজুরের কোনো দোষ নাই। আমার দোষ আছে কি নাই এইটা আর বলা লাগবে কি লাগবে না? হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। ও তাহলে বিচার বুঝছেন আপনারা? যদি বলা হয় ইসাপুরের বড় সাহেবজাদা আর ঢাকার ওলিউল্লাহ আশিকির এই দুইজনের ঝগড়ার ব্যাপারে খতিব সাহেব রায় দিল, এই দুইজনের ঝগড়ার ব্যাপারে এজহার হুজুরের কোনো দোষ নাই। আমার দোষ আছে কি আর নাই বলা লাগবে না, আমি অটোমেটিক দোষী হয়ে যাই। তুমি কার প্রশংসা করলা? তোমার হুসাইনের পক্ষে প্রশংসা আসে না, ইমাম হাসানের জন্য তোমার প্রশংসা আসে না। তুমি যখন ইয়াজিদের প্রশংসা করলা, তুমি পক্ষান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে ফেলেছো। কথা ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূল। পরে আমি মনের কষ্টে জিদ একটা গজল লেখছি, গত 2 বছর আগের গজল, মুহররমের গজল। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহান নানা, নবীজি জাহান নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে কইতে পারতেছেন তো? দেখা যায় নতুন গজল। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহান নানা, নবীজি এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে। কত বড় কষ্টের কথা, এজিদের প্রশংসা করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু প্রশংসা করে না। আরে বেটা, তুই বিচার বোঝস, যখন এজিদের ভালো অটোমেটিক ইমাম হোসেন দোষী হয়ে যায়, ইমাম হুসাইনের দোষী কইরা তুই জান্নাতে যাবি, তুই গ্যারান পাবি খালি জাহান্নামের গ্যারান।
পরে আমি এই গজলটা লেখছি, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, যাদের নামে যাদের নাম পড়ায় মাদ্রাসায় ইমাম পড়ে মারহাবা কয় না। চান্দুর বাপ যাবি কই তোরা? এজিদের নাম নিকলিয়া আসেনি দু একজন, না নাম এজিদ নিকলি একজনও নাই। মিঠামন এজিদ নাই, নাম এজিদ এরকম নাই। ইমাম হাসান হোসেন আসেনি। চান্দুর বাপ এই জন্য আমি লেখছি, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, যাদের নামে মসজিদ, যাদের নাম পড়ায় মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড় জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যা এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে। আরে মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের ছিল মাই বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা। বরে জোর এজিদের প্রশংসা করলে ইমান, জান্নাতের টিকিট পায় বাবা। ইমাম হোসেনের আব্বা জান আলী রাদিয়াল্লাহু তাআলা মারহাবা কয়, জান্নাতের টিকিট পায় বাবা, মারহাবা মারহাবা, জন্মের স্থান খানায়ে কাবা। মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। জন্মের স্থান খাবা, হায় হায় জন্মের স্থান খানায় কাবা, খলিফা বানায় রাব্বানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যা, বলো নবীজি যা। এজিদের প্রশংসা করলে ইমান, ওলিউল্লাহর গবেষণা, ওলিউল্লাহর গবেষণা, বেয়াদব জান্নাতে যাবে না, এজিদ তো প্রশ্নই আসে না, কথা কয় না। বেয়াদবের গোষ্ঠী দুঃখ রাখমু কই, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শহীদ করলেন। হায় 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 হায়, যাদের জন্য জান্নাতুল আদন সাজানো হয়েছে, এটা তারা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুই ভাইকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সমস্ত মানুষকে একসাথ করবেন জান্নাতুল আদনের ছাদে। যার মায়ের ব্যাপারে আল্লাহ বলতেছেন, হাবিব সিদ্ধান্ত নিয়েছি। কি? কে ফাতেমাকে আপনার পরেই ফাতেমা পুলসিরাত পার হবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? কে আমি আদম সন্তান, সকলের নির্দেশ করব, সবাই নিচে তাকাও। সুবহানাল্লাহ কয় না? একজন ডাইনে বামে তাকাবে না, একজন উপরে নিচে, উপরে ডাইনে বামে, উত্তর দক্ষিণ পূবে পশ্চিমে তাকাবে না। ফাতেমা এখন পুলসিরাত পার হবে। আমি আশ্চর্য হয়ে যাই, ফাতেমা এখন পুলসিরাত পার হবে। আমার আল্লাহ বললেন, হাবিব গো, ফাতেমার একটা পরনে সালোয়ার কামিজ থাকবে সবুজ রঙের। সবুজের পাগল তো আমরা এমনি না,
আমি গজল লিখেছি, সবুজের পাগল তোমরা এমনে না, রওজা শরীফ দেখে জুড়ায়া কি, বারে বারে যেতাম হইলে পাখি, আমরা বারে বারে যেতাম। আর যেটা কই দিতে পারি যে ইমানদারের লক্ষণ, মারহাবা কোন। গম্বুজ মোবারক সবুজ দেখি, গম্বুজ মোবারক সবুজ কি, তাই তো সবুজ টুপি মাথায় রাখি, মারহাবা কয় না। নবীজির সম্মান তো চান্দুর বাতরা কেমনে কমাবি, মারহাবা কয়। এই ওয়াজ আমার ক্যাসেটের মধ্যে আছে। নবীজির সম্মান রাস্তায় রাস্তায়, নবীজির সম্মান হাটে ঘাটে মাঠে বিলে চকে, মারহাবা। বলে কেমনে গো, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল সবুজের কথা যেহেতু আসছে একটু বলে যাই। আমার নূরের নবী রহমাতুল আলামিনের নূরানি কদম মোবারকে একদিন জিবরাইল সবুজ পাগড়ি মোবারক মাথায় দিয়ে আমার নূরের নবীর কদম মোবারকে কোরআন নিয়ে আসছে, সালাতু সালাম জানিয়ে নূরের নবী রহমাতুল আলামিনের কদম মোবারকে জিবরাইল কিছু বলবেন, কোরআন বলবেন। বলার আগে নবী কয়, জিবরাইল রে, তোমার সবুজ সবুজ কালারের পাগড়ি মোবারক এইটা ধুলাবালি কেন লেগে আছে? কয় নবীজি গো, আপনি মাইন্ড করবেন না, আমরা ফেরেশতারা যারা যারা যখনই দুনিয়ার জমিনে যাওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করি, আল্লাহ যখন দরখাস্ত মঞ্জুর করে, দরখাস্তের মধ্যে একটা জিনিস লেখা থাকে, দরখাস্তের মধ্যে একটা দরখাস্তের কথা লেখা থাকে। কয় কি কথা লেখা থাকে? আমরা রব্বুল আলামিনের কাছে আবদার করি, আল্লাহ 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 গো, আমরা দুনিয়ার জমিনে যাব, দুনিয়ার জমিনে গিয়ে সর্বপ্রথম আমরা খানায় কাবা তাওয়াফ করে হাজরা আসওয়াদ খাবো, তারপর অন্যান্য কাজ করব। কিন্তু আজকেও একই অবস্থা, আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিলাম, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমি খানায় কাবা তাওয়াফ করলাম। হাজরা আসওয়াদ চুমা খাইলে সবকিছু ঝরে যায়, গুনাহ খাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের যদিও গুনাহ নাই কিন্তু লোভ সামলাইতে পারি নাই। কি হইছে? কেন আপনার সবুজ কালারের পাগড়িতে ধুলাবালি? পারাপারি হুরাহুরি শুধু আপনার উম্মতেরা করে না, সুমা দেওয়ার জন্য আমাকে ফেরেশতাদের মধ্যে হুরাহুরি পারাপারি আছে। আমি যে লিডার, আমি যে সব ফেরেশতাদের লিডার, ফেরেশতারা ডাইকা কয় লিডার, এখানে লিডারগিরি চলবো না, কেরা কার আগে সুমা দিতে পারি এইটা আমার আল্লাহর দরবারে আজকে পাশ করাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ওই ঠেলাঠেলি গুতাগুতি পারাপারি করতে করতে ধুলাবালি উঠছে, ওই ধুলাবালি গুনি আমার সবুজ পাগড়ি মোবারকের মধ্যে লেগেছে। কেমনে সম্মান কমাবি? ডাইলে তাকাইলে দেখেন সবুজ, কথা কয় না। আমাগো ফরিদপুরের ধান গাছের পাতা সবুজ, নিকলে ধান গাছের পাতা লাল সবুজ হয় না, তেঁতুল গাছের পাতা লাল সবুজ, আম গাছের পাতা, কাঁঠাল গাছের পাতা। আমার আল্লাহ কেমনে তোরা বন্ধুর সম্মান কমাবি, আওলাদের রাসূলের কেমনে ইজ্জত কমাবি? আমি আল্লাহ কোরআনুল, আমি আল্লাহ নামাজের মধ্যে শুধু বন্ধুরে স্মরণ করাই ওয়াজিব করি নাই, বন্ধুর আওলাদদেরকে স্মরণ করা আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। শুধু আমার হাবিবের স্মরণ করবি নামাজে, তা হবে না, হবে না। আমি আল্লাহ আইন করে দিলাম, আমার হাবিবের আওলাদে পাকদেরকেও স্মরণ করা আমি আল্লাহ তোদের জন্য বাধ্যতামূলক করে দিলাম। শুধু আওলাদের রাসূলদের আলোচনাই নয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি আল্লাহ আরো আইন করে দিলাম, শুধু বন্ধুরে সালাম দিবি না, শুধু বন্ধুরে সালাম দিবি না, আমি আল্লাহ ওয়া আলা আসসালামু আলাইনা। এক নম্বরে উম্মতে মুহাম্মাদি যারা গুনাহগার তাদের জন্য নবীজি স্মরণ করেছেন, আল্লাহ গো আমার গুনাহগারদের প্রতি প্রথম সালাম। দ্বিতীয় নম্বর ওয়া আলা ইবাদিল্লাহ, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে,
করবে, তাহাজ্জুদ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এদের জন্য সালাম চাই। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শুধু আওলাদে রাসূলের স্মরণ নয়, আল্লাহর ওলিদেরকে স্মরণ করা ছাড়া নামাজ হবে না। সুবহানাল্লাহ। সান্দুর বাপ যাবি কই? এতদিন কইছি নবী, আজকে ওলিও কই দেব। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন ওলি আল্লাহরা, আমার আল্লাহকে এতদিন সুন্নি আলেমরা নবীর কথা কইছে, আজকে ওলির কথাও কওয়ায় দিলাম। সান আত্তাহিয়াত বড় বাজান ওয়াজিব না বাবা, আত্তাহিয়াত বড় কি ওয়াজিব। চান্দু যাইবা কই?